প্রিয় মানুষ তো নাই। হ্যাঁ, আমি তো অনেক ভালোবাসি। আচ্ছা, আপনার কি প্রিয় মানুষ আসলেই নেই? আপনারা ওকেও জিজ্ঞেস করেন। জি আপু আপনি একটু বলেন। বাচ্চাগুলো না না না, বলো বলো। নিজের টুকটাক কিছু কেনাকাটা আছে, এগুলো করতে আসছি আজকে, আর তো কিছু নাই। ঈদ সালামি তো এখন দেই, ও, এখন- ঈদ সালামি তো পাই না এখন। এখনই আপনি দিচ্ছেন? হ্যাঁ এখনই দেই ঈদ সালামি। আসলে আমরা কারোর উপরে ডিপেন্ডেবল না, আমরা নিজেরা নিজেদের উপরে ডিপেন্ড। ইসলামের দেওয়ার বয়স কি চলে এসেছে? হ্যাঁ মনে হচ্ছে। ফ্রেন্ডকে তো আমি আমাকে গিফট করে দিচ্ছি, আর কি গিফট করবো। আমাদের খুবই অল্প দিনের, বাট এটা আমার কাছে মনে হয় যে অনেক বছর আগে সম্পর্ক ছিল। আমি তো অনেক ভালোবাসি। শুধু কি আপুকেই? আরেকজনকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ আছে। আচ্ছা, তাকে নিয়ে আসেননি? তার জন্য পাঞ্জাবি কিনতে আসছি। ফ্রেন্ড ভাবছি আমার বয়ফ্রেন্ডের জন্য এবার 15-16 হাজার টাকার মধ্যে একটা পাঞ্জাবি নিব। 15-16 হাজার? আসলে আরো বেশি বাজেট ছিল, বাট আসলে এখন লাস্ট পর্যায়ে তো দেখ। আর দেশ থেকে কিনবেন না দেশের বাইরে? আরে আমাদের দেশের বাইরে যাওয়ার সব ইচ্ছা ছিল, বাট ভিসা পাই নাই আমরা। হ্যাঁ হ্যাঁ, মানে কার জন্য দুবাইতে কিনতে একটু সমস্যা তো। কার জন্য কিনতে দেশের বাইরে যাওয়ার কথা ছিল? বয়ফ্রেন্ডের জন্য, আমার জন্য না। এটা কিছু নাই, ঘুরতে যেতে পারবো না, তবে ফোনে সালাম করবো, সালামি পাঠাবে। ফোনেই সালাম করবে? হ্যাঁ ফোনেই সালাম করবো। এখন তো বিকাশের দিন চলে আসছে, অ্যাকাউন্ট আছে, সালামি পাঠাই দিবে। বাস্তবে সালামি কবে করতে চান? আসলে এটা জানি না কবে হবে। ও তো থাকবে না এখানে, ও ঢাকা আসার পর হয়তো। আর ভাইয়াকে নিয়ে কিছু বলতে চান কি? আমি তাকে অনেক ভালোবাসি, কতদিন ধরে একসাথে আছে? অনেক বেশি ভালোবাসি তাকে। একসাথে তো নাই আমরা, মানে থাকে না দূরত্ব আর কি, ওইটাই। লং ডিস্টেন্স রিলেশনশিপ। হ্যাঁ